যে চারটি প্রাণী মারলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমাদের ঘরে আমাদের ধারে কাছে এই প্রাণীগুলি আসে, সেই ক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় মেরে ফেলি নির্দ্বিধায়। আমরা মনে করি এরা তো আমাদের ক্ষতি করবে বা স্বাভাবিকভাবে আমরা মেরে ফেলি। মনে রাখবেন, এই চারটি প্রাণীর কোনো একটি যদি পোকামাকড় হোক বা যেটাই হোক, আপনি যদি মেরে ফেলেন তাহলে আপনি এটার কারণে জাহান্নামী হয়ে যেতে পারেন, নাউজুবিল্লাহি মিন জালিক। তার মধ্যে এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মৌমাছি। মৌমাছি অনেক সময় এই যে ঝড়ের সময় বাতাসে বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমাদের বাড়িতে ঢুকে যায়, আমাদের কাছে চলে আসে, অথবা আমরা কোথাও পেয়েছি এটা মনে করি যে একটা টিপি মেরে এটাকে মেরে ফেলি, বাড়ি দিয়ে মেরে ফেলি। এটা আপনি করবেন না, কারণ এটার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরাও নাজিল করে দিয়েছে, সূরা নাহাল। নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে যদি বলি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা মৌমাছিদের মধ্যে টেন্ডেন্সি জাগিয়ে দেয়, এই মানসিকতা জাগিয়ে দেয়, মৌমাছি তোমরা যাও পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, ছাদের নিচে তোমরা বাসা বাঁধবে এবং বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে তোমরা বাসার ভিতরে জমা রাখবে। আমার বান্দাগুলি ওইখান থেকে মধু সংগ্রহ করে মধু যখন পান করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শিফাউল লিন্নাস, এই মধুর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যতগুলি রোগ রয়েছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু মানুষের অনেক উপকার করে, সেই হিসেবে মৌমাছি মারা স্বাভাবিকভাবে জায়েজ নেই। আমার প্রিয় ভাই বোনেরা, 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো পিপিলিকা। আপনারা জানেন এই পিপিলিকা সংক্রান্ত কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন হয়েছিল, এমন একটি ঘটনা রয়েছে। এই পিপিলিকাও স্বাভাবিকভাবে আপনার যদি কোনো ক্ষতি না করে, ঘরের ভিতরে অনেক সময় পিপিলিকা আসে, আমরা বিভিন্ন ওয়েতে এটাকে পুড়িয়ে ফেলি, সম্পূর্ণ হারাম, পুড়িয়ে ফেলানো যাবে না, এটাকে মারা যাবে না। স্বাভাবিক আপনার যদি খুব বেশি ক্ষতি করে আপনি তাড়িয়ে দিতে পারেন বা মেরে ফেলতে পারেন। যদি ক্ষতি করে, এমনিতে আপনি দেখলেই পা দিয়ে পিষে ফেললেন বা মেরে ফেললেন, পোড়ায় ফেললেন, এটা সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে। এখান থেকে বিরত থাকার চেষ্টা করব। 3 নম্বরে আমাদের যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে হুদহুদ পাখি, অনেক সময় চড়ুই পাখি, আমরা অনেক সময় দেখি যে চড়ুই পাখি বিভিন্ন সময় আমাদের ঘরের বিভিন্ন ছাদের চিপায় বা অনেক জায়গায় ভেন্টিলেটারের ভিতরে মৌমাছি এই চড়ুই পাখিতে বাসা বাঁধে। আমরা এটা নষ্ট করে ফেলে তাদেরকে মেরে ফেলি। হ্যাঁ, যদিও অনেক সময় অনেক কবিরাজ বা মেডিকেল সায়েন্স এটা বলেছে চড়ুই পাখির ভিতরে অনেক উপকারিতা রয়েছে পুরুষত্বের। এটা যদি কেউ বিভিন্ন ওয়েতে, বিভিন্ন প্রসেসে যদি এটা খেতে পারে, চড়ুই পাখি